হরে কৃষ্ণ। প্রণাম জানাই সকল ভক্তবৃন্দের শ্রীচরণে। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ দেখাবো সুইট কর্ন বা ভুট্টা দিয়ে, বা অনেকে মাকাই বলে থাকেন, তো মাকাই বা ভুট্টা দিয়ে কিভাবে স্যান্ডউইচ বানাবেন। তো এই স্যান্ডউইচটা কিন্তু বিকেলের নাস্তায় কিংবা সকালের ব্রেকফাস্টে খেতে ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুইট কর্নের স্যান্ডউইচ রেসিপি। এই স্যান্ডউইচটা বানানোর জন্য আমি আগে থেকে কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছিলাম। এখন আলুগুলোকে ভালো করে গ্রেটারে গ্রেট করে নিলাম। বন্ধুরা, এখন আমি রান্নাঘরে চলে এলাম। আর এই সুইট কর্নের স্যান্ডউইচ বানানোর জন্য বাকি যে কটা উপকরণ লাগবে আমি রেডি করে নিয়ে চলে এসেছি। আর এই যে সুইট কর্ন বা মাকাই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগে থেকেই সেদ্ধ করা। এরকম বয়েল সুইট কর্ন কিন্তু আপনি বাজারে যে কোনো সুপার শপে খুব সহজেই কিনতে পাবেন। আমি এক প্যাকেট কিনেছিলাম, তার অর্ধেকটা দিয়ে আজকের এই স্যান্ডউইচটা বানাবো। তো দেখতেই পাচ্ছেন সুইটকর্নগুলো একদম সেদ্ধ রয়েছে। আপনারা চাইলে কাঁচা সুইটকর্ন কিনেও সেটাকে গরম জলে একটু সেদ্ধ করে নিতে পারেন। এদিকে উনুন ধরিয়ে উনুনে একটা কড়াই চাপিয়েছি। প্রথমে আমরা স্যান্ডউইচের পুরটা বানিয়ে নেব। তার জন্য এখন কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 1 চা চামচ গোটা জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1 ইঞ্চ মতো আগে থেকে গ্রেট করে রাখা আদা। এখন ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব। আর আদাটা ঠিক ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে, তবে একদম পুড়িয়ে ফেললে কিন্তু হবে না। আদাটা হালকা করে ভাজা হয়ে গেলে এখানে একটা টমেটো আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা এখানে পেস্ট করেও দিতে পারেন বা এরকম গোটা দিলেও হয়। বন্ধুরা, এখানে একটা জিনিস কিন্তু প্রথমে দিতে ভুলে গেছি, সেটা হলো হিং। হিংটা প্রথমেই জিরের সাথে ফোড়নে দিয়ে দেবেন। যেহেতু আমি ভুলে গেছিলাম তাই এখন দিলাম। টমেটো একটুখানি গলে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি বয়েল সুইট কর্ন বা ভুট্টা, দিয়ে ভালো করে সবকটা উপকরণ একসাথে একটু মিশিয়ে নেব। বন্ধুরা, বাজারে যে সুইট কর্ন আমরা কিনতে পাই ওতে কিন্তু লবণ দেওয়া থাকে না, তবে বাড়িতে সেদ্ধ করলে অবশ্যই লবণ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেবেন। এখন অল্প পরিমাণ লবণ দিয়ে সবকটা উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। 1 থেকে 1.5 মিনিট সুইট কর্নটা একটু মশলার সাথে কষিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। প্রথমেই দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম এখানে ধনের গুঁড়ো, আর 1 চা চামচ মতো বিট লবণ দিলাম, আর একটু চিলি ফ্লেক্স দিলাম। দিয়ে ভালো করে এখন সবকটা উপকরণ একসাথে মিশিয়ে নেব। তবে এখানে কিন্তু অবশ্যই বিট লবণটা দেবেন, তাহলে কিন্তু এই পুরের টেস্টটা খুবই ভালো হবে। এইভাবে আবারও 1 থেকে 1.5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন এখানে সবার শেষে দিয়ে দিচ্ছি একটু হাফ পাতিলেবুর রস। বন্ধুরা, আমি পাতিলেবুর রস দিলাম। আপনাদের কাছে যদি আমচুর পাউডার থেকে থাকে তাহলে 1 চা চামচ আমচুর পাউডার দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 1 মুঠি ধনেপাতা কুচি। ব্যাস, আবারও সবকটা উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল টক ঝাল স্বাদে ভরা সুইট কর্ন ও আলুর পুর। এখন পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন পুরটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো বন্ধুরা, স্যান্ডউইচের পুর তো রেডি করে নিলাম, কিন্তু এখনও বাইরের আবরণটা তৈরি করতে বাকি। চলুন ঝটপট বানিয়ে নিই। তার জন্য আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ তেল, এবং ফোড়নের জন্য দিয়েছি 1 চা চামচ গোটা জিরে। জিরেটা হালকা করে একটু ভেজে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি সুজি, আর স্বাদ মতো অল্প একটু লবণ। এখন সুজিটাকে হালকা করে একটু তেলের মধ্যে ভেজে নেব। এইভাবে 1-2 মিনিট সুজিটা ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বন্ধুরা, যে বাটি মেপে আমি সুজি নিয়েছি ঠিক সেই বাটিরই 2 বাটি জল আমি দিচ্ছি। সুজি নিয়েছিলাম 1 বাটি, জল দিয়েছি 2 বাটি। জলের অনুপাতটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। এইভাবে জলটা দিয়ে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখতে পাবেন সুজিটা ডো একটা মণ্ড তৈরি হবে। যখন এইভাবে কড়ার থেকে ধীরে ধীরে ছেড়ে আসবে তখনই বুঝতে পারবেন সুজির ডোটা আমার একদম রেডি হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু পুরো কাজটা আপনাকে লো আঁচে রেখেই করতে হবে। হাই আঁচে রাখলে কিন্তু সুজিগুলো একদম দলা পাকিয়ে যেতে পারে।
এখন ডোটাকে তুলে নিলাম। এখন পুর এবং সুজির ডোটাকে 5 থেকে 10 মিনিটের জন্য ঠান্ডা করতে রেখে দেব। তবে সুজিটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলে চলবে না, উষ্ণ গরম অবস্থায় কিন্তু সুজিটা মেখে নিতে হবে। তো বন্ধুরা এখন সুজিটা একটু মেখে নিচ্ছি। তার জন্য এখানে হাফ বাটি মতো দিয়ে দিচ্ছি আটা। এখানে আটার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে আটাটা ছিল তাই আটা দিয়েই আজকে এই ডোটা বানিয়ে নিচ্ছি। আটা দেওয়ার কারণে ডোটা একটু টাইট হবে আর সেক্ষেত্রে নাস্তাগুলো বানিয়ে নিতেও সুবিধা হবে। এখানে আর বেশি পরিমাণ কোনো তেলের প্রয়োজন পড়বে না। তো এইভাবে সুজি আর আটাটাকে ভালো করে একটু মেখে নিলাম। কিছুক্ষণ মাখতে মাখতে দেখতে পাবেন ডোটা কিন্তু আর হাতে লেগে যাচ্ছে না। এখন ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম। এক ভাগ ঢাকা দিয়ে রেখে দিলাম, আর এক ভাগ এখন এইভাবে একটু হাত দিয়ে গোল করে নেব, তারপরে একে বেলে নেব। তেল ব্যবহার না করে অল্প একটু আটার গুঁড়ি ছড়িয়েই ডোগুলো বেলে নিচ্ছি। এখানে কিন্তু ডোগুলো একদম পাতলা করে রুটি পরোটার মতো বেললে হবে না, এটা কিন্তু অনেকটাই মোটা করে বেলতে হবে। আর আটা দেওয়ার কারণে বন্ধুরা সুজির ডোর সাইডগুলো দেখতে পাচ্ছেন সেরকম কিন্তু ফেটে ফেটে যায়নি। তো বন্ধুরা প্রথমে এরকম বেলে নিয়েছি মোটা করে, তারপর এরকম একটা ধারালো বাটি নিয়েছি, যে বাটি এই মাথার দিকের অংশটা এরকম ধারালো থাকবে যাতে খুব সহজে কেটে যাবে, এরকম একটা বাটির সাহায্যে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি কুকি কাটার থেকে থাকে সেক্ষেত্রে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো এইভাবে প্রতিটা টুকরো আমরা কেটে নেব। কেটে নিয়ে তারপর সাইডের যে অংশগুলো আছে ওইগুলো কিন্তু ফেলে দেবে না, ওগুলোকেও একইভাবে টুকরো করে কেটে নিতে হবে। সব কটা অংশ কেটে নেওয়া হয়ে গেলে এখন এক একটা টুকরো নিয়ে ওপরে এবং সাইডে ভালো করে একটু তেল ঘষে নেব। তেলটা ঘষে এইভাবে যেভাবে আমরা চাকা গড়াই ওইভাবে চাকা গড়ানোর মতো করে যদি একটু গড়িয়ে নিই তাহলে দেখবেন সাইডগুলো খুব সুন্দর সমান হয়ে যাবে। তো এইভাবে করে সব কটা টুকরো আমরা রেডি করে নিয়েছি। এখন পুরো রেডি আর স্যান্ডউইচের বাইরের আবরণটাও রেডি। এখন হাতে একটু তেল ঘষে নিলাম, তারপর অল্প একটু পুর নিয়ে হাতে প্রথমে গোল করে তারপর একটুখানি হাতে তালু দিয়ে চ্যাপটা করে দেব। এখন আলুর পুরটাকে নিয়ে কেটে রাখা সুজির টুকরোগুলোর ওপর রেখে দিলাম। রেখে হাত দিয়ে হালকা করে একটু চেপে দিচ্ছি, তবে বেশি প্রেস করার দরকার নেই, যেহেতু এটা সুজি দিয়ে বানানো, বেশি চাপলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যাবে। তার উপর আবারও একটা কেটে রাখা সুজির টুকরো রেখে দিলাম। রেখে পুরো অংশটাকে ধরে এইভাবে একটু চাকার মতো গড়িয়ে নিতে হবে। তাহলে কি হবে বলুন তো, স্যান্ডউইচের বাইরের এবং ভেতরের আবরণটা একদম এক সমানে থাকবে আর দেখতেও ভালো লাগবে। তবে দেখতে ভালো লাগার জন্য ওপরে এইভাবে ছুরি দিয়ে আরও একটু ডিজাইন করে নিচ্ছি। এইভাবে একটু ডিজাইন করে নিলে পরে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো হবে। তো এইভাবে করেই কিন্তু একটু ডিজাইন করে নিলাম। আপনারা চাইলেও করতে পারেন বা নাও করতে পারেন। তবে একটা কথাই আছে না, পেহলে দর্শনধারী ফের মে গুণ বিচারি। তবে ভগবান কিন্তু দর্শন দেখেন না, ভগবান গুণটাই দেখেন। কালো হোক ফর্সা হোক বাঁকা টেরা যেমনই হোক না কেন ভগবানের ভক্ত হোক, ভগবান এটাই চান। তো যাই হোক এইভাবে করেই কিন্তু প্রত্যেকটা স্যান্ডউইচ রেডি করে নিলাম। এখন এগুলোকে হালকা করে একটু ভেজে নেব। তার জন্য এখানে একটা তাওয়ার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়েছি। তেলটা প্রথমে হালকা করে একটু গরম করে নিয়েছি। তারপর বানিয়ে রাখা সুজির স্যান্ডউইচগুলো এইভাবে করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এটা আপনারা স্যান্ডউইচও বলতে পারেন, সুজির নাস্তাও বলতে পারেন, সুইট কর্নের স্যান্ডউইচ বলতে পারেন, যেটা মন চাইবে সেটা নাম দেবেন। এইভাবে তেলের মধ্যে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে। তবে ডুবো তেলে ভাজার দরকার নেই, এভাবে হালকা করে ভাজলেই হবে। অল্প তেলে ভেজে নেব। তবে যখন এইভাবে খুন্তি দিয়ে উল্টাবেন তখন কিন্তু সাবধানে উল্টাতে হবে, নইলে কিন্তু গায়ে তেল ছিটিয়ে আসবে। এইভাবে দু হাতে ধরে আস্তে আস্তে করে উল্টে পাল্টে নাস্তাগুলো আমরা ভেজে নেব। প্রতিদিন একঘেয়েমি জিনিস খেতে ভালো না লাগলে মাঝে মধ্যে জিভের স্বাদ বদলের জন্য এইভাবে একটু মুখরোচক টক মিষ্টি ঝালে ভরা এরম নাস্তা বানিয়ে দেখুন। দেখবেন বাচ্চা বড় সবাই কিন্তু মন ভরে খাচ্ছে। আর এদিকে যেমন আপনার এটা হেলদিও বটে, তেমনি আপনার অর্থের সাশ্রয়ও হবে। আপনাকে আর বাজার থেকে কিনে খেতে হবে না।
তো বন্ধুরা দেখতেই পেলেন এই স্যান্ডউইচগুলো বানানো ঠিক কতটা সহজ আর দেখতে কতটা সুন্দর লাগছে। সবাই কিন্তু প্রেমে পড়ে যাবে। তবে অবশ্যই কিন্তু প্রথমে তুলসীপত্র দিয়ে ভগবানের চরণে অর্পণ করুন, তারপরে সেটা সবাই মিলে প্রসাদ পান। তাহলে বন্ধুরা এরকম আরও অনেক প্রসাদের রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে। তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।